মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস। এই মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ মীন রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মীন রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মীন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলে মীন রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে অবশেষে মীন রাশির সব অপেক্ষার অবসান ঘটিয়ে মীন রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 9ই মার্চ 2026, 10ই মার্চ 2026 এবং 11ই মার্চ 2026 থেকে আগামী 25শে মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে লগ্নে অবস্থান করছে শনি, চলছে 7.5-এর দ্বিতীয় চরণ। মীন রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে বুধ শুক্র, তৃতীয়ের সূর্য যাচ্ছে সপ্তমভাবে, চতুর্থে দেবগুরু বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠে কেতু, দ্বাদশে রাহু। বৃহস্পতি এবং মঙ্গলের নবমে দৃষ্টি, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, এবং বুধ ও সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। তাই মীন রাশি জাতক জাতিকাদের জীবনে 9ই মার্চ সোমবার, 10ই মার্চ মঙ্গলবার এবং 11ই মার্চ বুধবার থেকে আগামী 25শে মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলিতে এতদিন ধরে সাথে চলার কারণে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে মীন রাশি জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত জায়গা থেকে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মীন রাশি হিসাবে কে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মীন রাশি বা মীন লগ্ন হিসাবে কে রাহু অবস্থান করছে দ্বাদশভাবে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এমন কোনো কথা এই সময়কালের মধ্যে বলে ফেলতে পারেন যেটার জন্য আপনাকে আফসোস করতে হতে পারে। তাই এই বিষয়টার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিন মীন রাশির মানুষরা। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে সূর্য, বুধ এবং মঙ্গলের ট্রানজিট মীন রাশি হিসাবে কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব এবং বেশ কিছু শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। কোন জায়গায় না, জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপরে মীন রাশির মানুষদেরকে সঙ্গ দেবেই। তাই মীন রাশি হিসাবে কে 9ই মার্চ, 10ই মার্চ এবং 11ই মার্চ থেকে 15ই মার্চ 2026 তারিখের মধ্যে মঙ্গল, বুধ এবং সূর্যের ট্রানজিট ঘটছে শুভভাবেই। তাই সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যদি কোনো সমস্যা, যদি কোনো লিটিগেশন ছিল, সেই জায়গার সমস্যা এবং লিটিগেশন মিটে যেতে দেখতে পাওয়া যাবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা চলছিল, এরপর আলাপ আলোচনা সেরে ফেলুন, দেখবেন নিজেদের মধ্যে সেই জায়গা থেকে শুভ ফলাফল প্রাপ্তি করতে
করতে পারবেন। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মীন রাশির মানুষটিকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। মীন রাশি সাপেক্ষে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে কিন্তু আপনারা সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে কিংবা যে কোনো কোম্পানির কাজে, টার্গেট পূরণের লক্ষ্যমাত্রার কাজ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজের সাথে যুক্ত ছিলেন, তবে এরপর সেই জায়গাগুলিতে আপনি আপনার টার্গেটগুলিকে পূরণ করতে পারবেন। আপনার মুখের কথার মাধ্যমে আরও বেশি মানুষকে কর্মের জায়গায় আকৃষ্ট করতে পারবেন, যার মারফত নিজেদের পদোন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে, মীন রাশির সাপেক্ষে আমরা শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। কেননা মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, বুধ ও সূর্যের এই নবগ্রহ যোগ, যা মীন রাশি জাতক জাতিকাদের জীবনে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, এরপর সেই জায়গার পরিবর্তন ঘটছে। যারা আপনার পিছনে নিন্দা করত, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর মীন রাশি সাপেক্ষে ঘটতে চলেছে, কারণ স্বয়ং কর্মফলদাতা শনি মহারাজ আগামী 2.5 বছর 7.5 দ্বিতীয় চরণের শেষ পর্যায়ে এসে মীন রাশির লগ্নস্থভাবে অবস্থান করছে। 7.5 প্রথম এবং দ্বিতীয় চরণে শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল, একের পর এক সব কিছু আপনাদেরকে এরপর পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দেবেন, শুভ ভাব বয়ে নিয়ে আসবেন। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটাও হতে যাচ্ছে তুঙ্গি, পড়াশোনার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। 9 মার্চ, 10 মার্চ এবং 11 মার্চ থেকে আগামী 15 মার্চ কিংবা 25 মার্চ 2026 তারিখের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে যারা কোনো ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে। মীন রাশির সাপেক্ষে বুধ শুক্রের ট্রানজিট, শুক্রকে কিন্তু আমাদের জীবনের বিলাসিতা, সুখ, আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণকারী কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই বুধ ও শুক্রের মীন রাশির দ্বিতীয়ভাবে অবস্থান, যার ফলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে বেশ কিছু বিলাসিতা পূরণের সময় আসছে। পরিবারে কোনো ক্ষেত্রে আসবাবপত্র কেনা, কোনো অলংকার কেনা কিংবা যে কোনো ক্ষেত্রে পরিবারে আয় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। গৃহ প্রবেশ, গৃহ নির্মাণ, গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন, অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি এরপর একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা আমরা মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে এরপর অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে মীন রাশির সাপেক্ষে। শুধু তাই নয়, যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, যে কোনো ক্ষেত্রে সরকারি চাকরিজীবী কিংবা যে কোনো বেসরকারি চাকরিতেও যুক্ত ছিলেন, কিন্তু বর্তমানে পেনশনের টাকা আটকে আছে, ডিএর টাকা আটকে রয়েছে, কিংবা যে কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কাজ করেছেন, পেমেন্টের টাকাগুলি পাচ্ছে না, তাদের ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, যারা কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্প কিংবা যে কোনো প্রকল্পের ক্ষেত্রে নিজেদের নাম নথিভুক্ত করতেই পারছিলেন না, তাদের ক্ষেত্রে এরপর সেই সমস্ত প্রকল্পের টাকাগুলি প্রাপ্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে স্টুডেন্টদের ক্ষেত্রেও স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে বেশ কিছুটা অনুকূল পরিবর্তন, বেশ কিছুটা শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে। মীন রাশির সাপেক্ষে সব থেকে বড় পরিবর্তন আসবে মীন রাশির পঞ্চমস্থভাবে হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির চতুর্থ থেকে নবমী দৃষ্টি, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, যার ফলে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা, এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন বা বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ মীন রাশি হিসেবে আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে।
মীন রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো 9ই মার্চ, 10ই মার্চ এবং 11ই মার্চ থেকে আগামী 25শে মার্চ 2026 তারিখের মধ্যে আপনার অষ্টম প্রতি দশমে এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। পরবর্তীতে সূর্য এবং শুক্র মীন রাশির ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পরে দূরীভূত হবে এবং দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। অন্যদিকে সূর্যের এই একাদশ ভাব যা মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কাজের জায়গাটিকে ত্বরান্বিত করবেই, যার মারফত আটকে থাকা কাজকর্মগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। যদি কোনো কাজ হতে হতে এতদিন আটকে গিয়েছিল কিংবা বারংবার বাধাগ্রস্ত হচ্ছিলেন, সেই সমস্ত জায়গা থেকে এরপর রিল্যাক্স বোধ করতে পারবেন। অন্যদিকে ফিনান্সিয়াল স্টেবিলিটি এটাও কিন্তু আমরা মীন রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। অর্থনৈতিক উন্নয়ন যোগ লক্ষ্য করা যাচ্ছে। এতদিন ধরে বেকার বেরোজগার থাকার ফলে অর্থনৈতিক দিক থেকে যে সমস্যা চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে। আপনি বেকার বেরোজগার হলে আপনার রাশিতে বুধের সঞ্চারের কারণে চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন দিক থেকে অনেকে তো কাউকে কথা দিয়ে গিয়েছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন। সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে। পরবর্তীতে আপনার পঞ্চমপতির দশম ভাব যার মারফত মীন রাশির পড়াশোনার জায়গায় উন্নতির যোগ যেমন লক্ষ্য করা যাচ্ছে, ঠিক তেমনি অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। এই সময়কালের মধ্যে বিবাহ ফাইনাল হয়ে যাওয়া কিংবা বিবাহ ঠিকঠাক হয়ে গিয়ে বিবাহ হয়ে যাওয়ার পথেও একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অষ্টমে থাকার কারণে এতদিন যে মাঙ্গলিক চলছিল সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও শুভ পরিবর্তন আসছে। সব থেকে বড় কথা হলো গাইন সমস্যা মিটবে। চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতির সহ অবস্থান এবং একই স্বরলেখের অবস্থান যা গাইন সমস্যার সমাধান করতে চলেছে। তবে মীন রাশিকে সতর্ক থাকতে হবে। চলছে 7.5 দ্বিতীয় চরণ, লগ্নস্থভাবে শনি, তাই পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বাড়তে পারে। সতর্ক থাকুন। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকুন। প্রতারিত হতে পারেন। ব্যবসার জায়গায় বা পরিবার থেকে কোনো দামি জিনিস বা প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যেতে পারে। সতর্ক থাকুন এই সময়কালের মধ্যে। মীন রাশি হিসাবে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা ফাটকা জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। লটারি কার্ডের শুভ সংখ্যা 37, 58, 62, 99, 14, 34, 621, 242, 555। জয়